মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ এতিমগঞ্জের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুরতুল ইসাকুল্লাহ রহমতুল্লাহ আল্লাহির ও এলাকার মুর্দেগানের ইসালের সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লাহ হইরা আমি তোমাদের সৃষ্টি করছি ও মাটি থেকে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম আবার ঘুরিয়া তুমি যেন ও মাটি তাইবাই ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার ও মাটিটাকে তোমাদের উঠাই লইব নাই আমরা সবরই বিশ্বাস আসেনি না মুসলমান মাত্র ওই বিশ্বাস আছে এই দুনিয়াতে আমি আইছি আবার একদিন যাই মুগি আবার যাওয়ার পরেও শেষ নাই আবার ও মাটি থেকে আবার আমারে উঠাই লইব আপনারে উঠাই লইব আদম আলাইহিসসালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান মুমিন মুমিনাত এই দুনিয়া থেকে যাইবা সবেরেও আবার উঠাই লইব উঠাইয়াও শেষ নি ওটাই শেষ নাই আপনার আমার দুনিয়ার জীবনে আমরা যা কিছু করছি সব কিছু হিসাব দেওয়া লাগবো নি না যে আমরা মুসলমান মাত্র বিশ্বাস করি আমি যে দুনিয়ায় আইছি শেষ না এরপরে আমার আরো একটা জীবন আছে নি না নাস্তিক যারা এরা বিশ্বাস করে না আর আমরা আস্তিক যারা আছি হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক এরা সবেও বিশ্বাস করেন যে দুনিয়ায় আইছে একদিন যাই মুগিয়া এর বাদে আবার পরকাল আর একটা আছে সবেও বিশ্বাস করে স্রষ্টা একজন আসেন খালিক একজন আসুন আমরা হইলাম মখলুক আর খালিক হইলা আল্লাহ এই আল্লাহ আমরা সৃষ্টি করছেন এমনি দুনিয়াতে আইছি না আর নাস্তিক যারা তারা হয় ন্যাচারালি দুনিয়াতে এমনি আইছি যতদিন তাকবার থাকলাম এর বাদে যে সময় যাবার যাইমু কি আর কিচ্ছু নাই ওখানেও শেষ কিন্তু মুসলমান মাত্র আমরা বিশ্বাস করি শেষ নাই এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমার আরো একটা জীবন আছে যে জীবন রেখা হয় পরকাল নাইনি একজন মানুষের পরকাল কোন সময় থেকে শুরু হয় একজন মানুষ মারা যাওয়ার পরেও তার আরো একটা কাল পরকাল শুরু হয়ে যায় না যে দুনিয়ার জীবন শেষ এই জগৎ শেষ বাদে পর জগৎ কবর দাফন করার পরেও তার পরকাল আরম্ভ হয়ে গেল কবর দাফন হরুক আর আগুনে জ্বলিয়া মরুকা আর পানির বাসিয়া পানির কিড়া পুকুরা মাছে সাপ বিচ্ছে খাওক কিন্তু তার জীবনের খড়ায় গন্ডায় সব কিছুর হিসাব দেওয়া লাগবো না এই চিন্তা আমরা করিনি যে এই চিন্তা অবশ্যই মুসলমান মাত্র করা লাগে আমরা আল্লাহরে বিশ্বাস করি রসুলরে বিশ্বাস করি ফিরিস্তা আল্লাহরে বিশ্বাস করিনি না আল্লাহ যে কিতাব হল বাটাইছুন কিতাব বিশ্বাস করি হলে মানে এখান যে আমরা দুই খান্দ দুইজন ফিরিস্তা আছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন নাইনি দুই ফিরিস্তা আছেন আপনি আমি যা করি আর একেবারে ছোট বড় লেখতে আসেন না যে সকালে ফজরের সময় এক গুঁড়ো আইন এরা দায়িত্ব হইল আসর পর্যন্ত আসর যেমন শেষ হইল সময় আরো গুঁড়ো আইন এর দায়িত্ব হইল ফজর পর্যন্ত আপনি আমি যা কিছু করি আর একেবারে ছোট বড় কোন দিকে চাইয়ার সব তার রেকর্ড অর নিনান না এরা লেখরা নিনান না যে সব তা এরা লেখরা যদিও আপনি আমি ফিরিস্তারে দেখি না কিন্তু আসই ও যে ফজরের সময় যারা আইছিল আসরের বাদেও তো এরা গেছে নাকি না নি
আজকের দিনও আপনি আমি যা কিছু করছি সব রিপোর্ট কি আল্লাহর দরবারও দিবা আসানি না। এখন যদি ফজরের বাদে এজন মাইসে গুনাহ করে আয়ের বাদে তওবা করিলে তাহলে এই রিপোর্টটা আল্লাহর দরবারও যাইতো না, যাইবনি যাব কি না। উম্মতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণে আমরা যে সমস্ত নিয়ামত হল আমরা পাইছি, আমরার মর্যাদা যতটুকু বাড়ছে, আমরার ইবাদতের মর্যাদা যতটুকু বাড়ছে, আর কোনো নবীর উম্মতর এত মর্যাদা আসিল না, ইবাদতের এত মর্যাদা আসিল না। অনেক পার্থক্য আছে। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় একটা বালা কামর নিয়ত করে লগে লগে একটা নেকি লেখা হয়ে যায়নি না। যে ও যে মোল্লা গ্রামও ওয়াজ হইব শুনিয়া উজারা বা জেসা খান মিলাদ শরীফর মহফিল হোক, জিক্রর মহফিল হোক, অর্থাৎ বালা যত কাম আছে আপনি যেমনু নিয়ত করবা যে আমি শরীক হইতাম ইনশাআল্লাহ, ও লগে লগে আপনার আমল নামার মাঝে একটা নেকি লেখা হয়ে যাইব। হোক সুবহানাল্লাহ। আর যে সময় কামটা আপনি করিলিবা এই সময় 10 গুণ বাড়িয়া দেওয়া হইব। হোক সুবহানাল্লাহ। যে সময় আপনি কামটা করিলি বা 10 গুণ বাড়িয়া দেওয়া হইব। আগর নবী হল্লোর উম্মতর বেলা ইলা আসিল না। আগর নবী হল্লোর উম্মতি যত সময় পর্যন্ত বালা কাম করছেন না তত সময় পর্যন্ত একটার সওয়াব দেওয়া হইত না। সওয়াব দিলেও একটা করলে একই সওয়াব পাইতা। আবার গুনার কামর নিয়ত করলে এমনকি মনে মনে কল্পনা করলেও লগে লগে লেখা হয়ে যাইত। কিন্তু আমরার প্রতি আল্লাহ তান হবিবর কারণে তো দয়া করছেন, তো মেহরবানি করছেন যে আমরা যদি কোনো গুনার কামর নিয়ত করি, কল্পনা করি, তাহলে একটা লেখা হয় না, লগে লগে লেখা হয় না। যে লগে লগে লেখা হয় না। ও যদি ফজরের বাদে আপনি হরই দোষ খাম একটা বা আমি হরি, তাহলে ফিরিস্তা লেখতা চান যে বদি লেখন নিষেধ দেওয়া হয়, থামো দেখি আমার বন্দায় নি তওবা করিলাই। যদি আমার বন্দায় তওবা করিলাই তাহলে তার আমল নামার মাঝে দাগটা হল না। আসরের সময় যে সময় ফিরিস্তা হল যাওয়ার সময় হয়ে যায়, ও সময় পর্যন্ত যদি বন্দা আল্লাহর দরবার তওবা না করে তখন নিরুপায় হইয়া ও বন্দার আমল নামার মাঝে ও যে একটা গুনাহ করেছিল একটা গুনাহ লেখা হয়। বুঝছেন কতটুকু মর্যাদা নাইনি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরারও মর্যাদা বাড়ছে, ইবাদতের মর্যাদা বাড়ছে। আমরার মর্যাদা বাড়লো কি লাগে? আমরার আগে অন্য কোনো নবীর উম্মত বেহেশত যাইতে পারবানি যাব, যে অন্য কোনো নবীর উম্মত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে বেহেশত ঢুকতে পারত না। যদি যাইতে চাই নিষেধ করা হইব আগে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা ঢুকুগা, তারপরে তুমি যাই ঢুকবা। তো আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি না নিজা বহলি দুনিয়ায় আমরা চিরস্থায়ী নাই। না কেউ কইতে পারবা যে আমি মরতাম নাই। ইকান সবেও মানি, আস্তিক উকার নাস্তিক উকার সবেও মানো যে দুনিয়ায় আইসি, দুনিয়ায় আমি চিরস্থায়ী নাই। এই দুনিয়া থেকে আমি একদিন যাওয়া লাগব। আর আমরা যারা আস্তিক মুসলমান, আমরা যারা আরও যারা আস্তিক হল আছেন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ সব আস্তিক নেয়নি, এরাও আস্তিক মানে আল্লাহরে যারা খালেক স্রষ্টা হিসাবে মানুষ এরা হইল আস্তিক। হিন্দু হলে আল্লাহরে মানেনি, মানে যে আল্লাহরে মানে তারা ভগবান হয়, আর আমরা হই আল্লাহ কিন্তু উপরওয়ালা একজন মানে নানি।
স্বর্গ মানে নরক মানে মানে নিন না, স্বর্গ আমরা হই বেশ, আর তারা হয় স্বর্গ, আমরা হই দুজক, তারা হয় নরক, নাইনি যে ওই তো পার্থক্য। কিন্তু তারাও মানে তারা মনে করে আগুনেও তো জ্বালাইতো, তো আগুন দি জ্বালিয়া চাই হরি দিলাই তো ওই আগুনে আর জ্বালাইতো নাই। যারা সূর্য পূজা করে, আগুরা আসেন জানি সূর্য পূজা করে, সূর্যরে পূজা করে, গীতার লাগি পূজা করে, তারা জানে খাইল কিয়ামতের দিন মাথার উপরে সূর্য আইব, যে সূর্য এত দূর এত দূর, কয় কোটি মাইল দূরে আছে, 9,88,00,000 মাইল দূরে হইল সূর্য। আমরা থাকি কত মাইল? 9,88,00,000 মাইল দূরে। আর সূর্যের যে তাপর যে সাইডটা আছে তা হইল উপর দিকে। আর ও যে গ্লাস গ্লাস আছে নি, গ্লাস যদি আপনি ওলা ধরো ওনার সূর্যের আলো লাগে, ও গ্লাসের অপোজিট দিকে যে গরমটা লাগে, ও গরমটা আমরা ভাই আর সূর্যর, বুঝছেন নি? আর কিয়ামতের দিন তো সূর্য উল্টাইয়া দেওয়া হয়ে যাইব, তাপ যে ও সাইড নিচ দিকে আইব, মাথার উপরে সূর্য আইব নি না না। প্রত্যেকে যার যে আমল অনুযায়ী প্রত্যেকে গরম অনুভব করব। খেউর খাড়ু পানি পর্যন্ত পানি হইব, খেউর কোমর পানি, খেউর হাঁটু পানি, খেউর পেট পানি, খেউর গলা পানি, খেউর সাঁতারও হইব নি না। যার যে আমল অনুযায়ী শরীর গামতে থাকবো বললে হেন যদি গলা ভানি হয় তা আমার গলা ভানি হইতো না, কেনে অন্য যদি ভানি হয় তা আপনার গলা ভানি হইলেও আমারও তো কিছু আন্দাজ যাইব নি না, আর বাড়তি হইতে মাথা ডুববো। তিনও দেখা যায় একই মাটো, খেরুর আঁটু ভানি, খেরুর কোমর ভানি, খেরুর গলা ভানি, খেউ হাতরিরা, কিন্তু আমি তো টের ভাই না, আমার তো কিছু নাই। তার কারণ কিতা বলেন তো, আপনি যে সময় ঘুমাইন, ঘুমানির ঘরে আপনার খান্দার যদি আরো ওজন থাকে, হি বেটায় ঘুমোর মাঝে এমন স্বপ্ন দেখে দেখে বাঘে দৌড়াইয়া লইয়া যার, দৌড়াইতে দৌড়াইতে বেটার চিৎকার যে খান্দার জেনে হুনরাও না যে, অথবা বেটা আগুনে জ্বলিয়া ছাই হই যার কি খান্দাত হুটিয়া চিৎকার ধরে খান্দার জেনে হুনরাও না। আখটা আওয়াজ খুলছে, হেনুনিয়ার কিতাব আসিল্লা ওখানে হয় না নিল্লা বলে পাচ্ছি না রো, বড় মারাত্মক একটা স্বপ্ন দেখলাম, তাইনি? এই দুনিয়াটা হইল স্বপ্ন, আমরা একটু চিন্তা করি না। এই দুনিয়ায় তো আমরা চিরস্থায়ী নাই, কোন স্থায়ী। ওই একটা রাত দিনের মাধ্যমে আমরার জীবন শেষ হয়েছি না। আমরা নির্ধারিত একটা বয়স আছে সবর, যে নির্ধারিত একটা বয়স আছে, আমরার বয়স বাড়ের না কমের, যে কমের নি না। 60 বছর যদি 1 বছর গেলে আপনারও 60 বছর থেকে 1 বছর কমিয়া যার, আরো বছর গেলে আরো বছর কমিয়া যার, রাত দিনের মাধ্যমে কমতেও আছে। আমরা তো এই দুনিয়ার পিছনে ঘুরাইতে আসি। এই দুনিয়াটা হইলে একটা মরিচিকা, কাসারাবিম বিকিআতি ইয়াসাবুল আমানুমা। ও যে চৈত্র মাস যে সময় রই দুটে, ও সময় আওরও দি চাইন যান, বুঝছেন নি? দুপুরি বেলা আওরে দি চাইলে আপনি দেখবা, ও দূরই দেখবা খালি পানিয়ে দেউ দেখা যায়নি না। বড় আওয়ার হইলে দূরই চাইলে দুই ভরি বেলা চৈত্র মাস খালি দেখা যায় ঢেউ। ও যে জঙ্গল হরিণ হল তখন ভাড় তখন এরাও তোলা দুকা ছড়িয়া শেষ পর্যন্ত মারা যায়। তার পানির পিপাসায় যে সময় ধরে, ও সময়ে জঙ্গল ভাড়ের উপর থাকি দেখে, ও দেখা যার দূরই ওখানো বানিয়ে ঢেউ দৌড়াইতে থাকে হরইয়া। যত সামনে দিয়ে যায় ঢেউ, অত সামনে দিয়ে যায়, জানি না। আপনি দেখুন যদিও 1 মাইল দূরই দৌড়াইতে দেখুন, যে সব সময় 1 মাইল দূরই থাকবো না। ও হরিণে দৌড়াইতে ও ছায়ার পিছনে পানির ঢেউর পিছনে দৌড়াইতে এক সময় তার গুরুটা ফুটি যায়, মারা যায়, কিন্তু তার দ্বারা পানি খাওয়ার সম্ভব হয় না। তো আমরাও দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি,
দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতে হতাম, দুনিয়া কেউ দৌড়তাম বাড়তাম নয়, পারবানি কেউ যে পারবানি কইবা বললে আমি তো ওটা চাইছিলাম ওটা বাড়ি নিছি, দুনিয়ায় দন চাইছিলাম বাড়ি চাইছিলাম বাড়ি ভাই লিছি, দোকান চাইছিলাম জায়গা চাইছিলাম ভাই লিছি, এর বাদে কি তামনে সন্তুষ্ট হয়ে গেছেননি যে যেন বাংলাদেশের প্রেসিডেন্ট হইছেন এই মনে হররা যে আরো নি গুন্দা হইতাম পারি, আরো নি ওবাই কিছু আন্না যায় নাই নি, মেম্বার সাহেব হইলে ওয়ার্ডর মেম্বার সাহেব হইলে সাইন চেয়ারম্যান হইতা, চেয়ারম্যান সাহেব হইলে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান হইলে বাদে সাইন এমপি হইতা, আল্লাহ হল্লর লালুস আছে নানি, করতে তখন দেখতে তখন লালসর মানুষের লালসর শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের যে লালস লিপসা আশা যে একটা আছে, আশার শেষ নাই, সব আশা ও সময় শেষ হয়ে যায় যে সময় একজন মানুষের মুখ মাটি দেওয়া হয়, ও সময় সব আশা শেষ, আশা নিলে না যাব যে মাটি দিয়ালে ওগুলো লাগি গড় রইল বাড়ি রইল সব কিছু, হালাল হারামে যা কিছু খামাইছিলাম সব কিছু রইল, আর আমি আমার একলা গেলাম, আর লগে গেলা দুইজন বালামুল হরিয়া থাকি যদি তা যাইব, আর বাদামুল হরিয়া গেলে বাদামুল যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন একজন মানুষ মারা যাওয়ার পরে কবর যে সময় লইয়া যাওয়া হয় তার লগে তিনটা জিনিস যায়, কিছু দন সামান্না যায়, আর আত্মীয় স্বজন যায়, আর যে নেক আমল করে ও আমল যায়, বালা আমল করে নেক আমল হোক যায়, মাল হোক যে টুকরি টাকরি বা সাটি উঠি লইয়া যায়, যে তুই আই নিনা লইয়া আইন করার লইয়া আইন নিনা না, আত্মীয় স্বজন যারা আসইন এরা অনতা হইনি আজ পর্যন্ত ইলা অত হইছে নারী, বহুত বেটাই নিলে আসুন নানি, যে বউর কারণে মা ছাড়ছুন, বাপ ছাড়ছুন, ভাই ছাড়ছুন, বোন ছাড়ছুন, 14 গোষ্ঠী ছাড়ছুন, ছাড়ছুন নিনে না ইলা আসেন যে আমাদের এলাকা যে আসুন, মার কথা বলি যায়, বাপর কথা বলি যায়, ইলাও দেখা যায় যে ভুয়ায় মার কথা ছাড়া ভাড়া মারছে না, যে ভুয়ায় বাপর উল্টামি কোনোদিন করছে না, ও মা বাপে যে সময় অতি আদর করিয়া পছন্দ করিয়া খুঁজাইতে 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 নাই নিয়ে গুহুলি দিলাম, ও ঘুড়ি আবার ঘুরে এখন দেখা যায় আস্তে আস্তে ও হুয়া মা তাকি হরি যায়, বাই তাকি হরি যায় নাইনি, এখন হৌর হয়ে যায় না আব্বা, আর হরি হয়ে যায় না আম্মা, আর ছোটো ভাই হয়ে যায় হালা, আর ছোটো বইন হয়ে যায় হালি নাইনি, ও যে হালা হালি আর হৌর হরি যতটা আছেন বাইরা বুইরা কত দানের কুটুম নাইনি, হৌর বাড়ির কত জাতর কুটুম, ই সব কুটুম 6 কথার কুটুম, 3 কথার কুটুম নাই, হ্যাঁ ই সব কুটুম হইলা 3 কথার কুটুম, সবই এখন হালায় দুলাবাই ডাকে, হালিয়ে দুলাবাই ডাকে, জান দিলাইব আপনার লাগে, হরিয়ে ও মুরগি ভালোই না তরিয়া তৈন হইন্দা মান্দাইলে খাবাই মুনাইনি যে, কিন্তু যে সময় ও ভুলি রে হলির ভুলি রে নাই নি, আর হালার বোন রে হালির বোন রে যদি আপনি কোনো কারণে তালাক দিলেন, এর বাদে আর হইব নি আপনারে দুলাভাই হইব না হালা হইব, হইব হইতো হালার, তখন আর দুলাভাই আর হালিয়েও দুলাভাই হইতো নাই, হালায়ও দুলাভাই হইতো নাই, হৌরেও বার চাইতা নাই, হরিয়েও বার চাইতা নাই, মাত্র হইবাই ঘুরে হুরুন্দি মারো হাসানিন না। কিন্তু এর বাদে যে বড় কারণে বাইরে ছাড়লায়, বোন রে ছাড়লায়, মা ছাড়লায়, বাপ ছাড়লায়, ই মা বাপে সন্তান রে বলি যায়নি, বলেননি যাবন, হ্যাঁ তুমি লাগা করো বাই উপাস খবর নাই, হর বাড়ির মেহমান হরে লইয়া খাইরাই কোনো চিন্তা নাই, বাই খবর হরায় না, কিন্তু লাগা বাড়ির বেটায় অথবা গ্রামের কোনো বেটায় যে সময় তোমারে গাইলে অথবা তোমারে আঘাত করে, এই সময় বাই গরু বইয়া থাকেনি, যে
ই বাই আর গড় বইয়া থাকে না, তখন দৌড়াইয়া যায়। কারো তো সাহস রে আমার বাইরে গালি দিত, কারো তো সাহস আমার বাইরে মারতো, আসানি না না সাবল। এর লাগি তো কোরআন শরীফ আল্লাহ হইলা বাইর কথা কইছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কইন্য থাকি বাগিতে থাকবো, বাই বাই থাকি ভালাইতে থাকবো, বাপ ছেলে থাকি ভালাইতে থাকবো, ছেলে বাপ থাকি ভালাইতে থাকবো। একেবারে মায়ার যে বউ, ও বউর গেছে গিয়া যদি কোন যে আয় আমি একটা নেকি লাগে আটকে গেছে গিতে সাহায্য করবো, নিজে না খেয়েও সাহায্য করতো না। কারণ হলো চিন্তার মাঝে থাকবা, না জানি যদি আমি একটা নেকির কারণে আটকে যাই তাহলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় হইতো নাই। এর লাগে খেউ খেরুরে সাহায্য করতো নাই। এর লাগে আমি হই বালা খাম, ছোটো খাম হইলে গু হরঞ্জান, একটা নেকি মনে করলে আওটারে হরঞ্জান। আমরা নেকির খাম হরি, কিন্তু কোনবাই নষ্ট হইয়া যায় আমরা হইতাম পারিনি। আপনি হয়তো আজকে ওখানে অনেক নেকি খামাইছেন, কিন্তু বাইরে গিয়া একটা কথা মাতিছেন, এক কথা মাথার লোকে যা নেকি করছিলা সব নষ্ট হয়ে গেছে। নিনে না যে হিংসা, হিংসায় গীতা করে মানুষের নেক আমল হলতে জ্বালাই দেয় নিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইন্নাল হাসাদা কামা ইয়াকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হিংসা এমন এক জিনিস, জ্বালা হুক না লাগলে রে আগুনে জ্বালাইয়া ছাই করে দে। ওলা হিংসা মানুষের নেক আমল বালা আমল যেটা আছে তারে ধ্বংস করে দে। এল্লা যে হিংসা ভিতরে মনে করা যে আপনি বহুত নেকি করে লিছেন, আমি মনে করি আর বহুত নেকি করে লিছি, কিন্তু খুন বাইরে যার এখানে আপনি আমি হইতাম পারি না। কাল কিয়ামতের দিন একজন মানুষ একটা নেকির কারণে আটকে যাইব, আমার একজন মানুষ একটা নেকি লইয়া হে ভার হয়ে যাইব। সুবহানাল্লাহ বলি গিলা এক নেকির অভাব এক বেটায় তার কাছে ৯৯টা নেকি আছে, আর একটা গুনাহ, ও একটা গুনার কারণে আটকে যাইব। ও তার সবচেয়ে যে মায়ার বাইরে গেছে যাইব, হইব সাহায্য করো, একটা নেকি দিয়া মারে সাহায্য করো, মার গেছে যাইব, বাবার গেছে যাইব, যত আসইন মায়ার সবর গেছে যাইব, কেউ সাহায্য করতে না। কারণ হিদিন তো নবী হলেও নফসি নফসি করবা না নিয়ে, নবী হলেও নফসি নফসি করবা না। জানি আল্লাহ যদি আমারে ওখান জিকা করিলেন তাহলে তো আমি একটি যাইমু গিয়ার হাসারোর কিয়ামতের দিন যদি আল্লাহ খেরুরে জিকা করাতে লাগি যায়, তেন জাহান্নাম ছাড়া উপায় হইতো নাই। উচ্চ শিক্ষিত একজন স্যার যদি তা হন, আর এই স্যারে যদি ছাত্রের প্রশ্ন করা আরম্ভ করেন তো জবাব দিতে পারবো নি? জি না, এই তো ইল্লা আল্লাহ জিকা করে দিবা যারে মায় যারা দেই আল্লাহ তাআলা নয় কইন আল্লাহ যারে জিকা করে লিবা এ আটকে যাইব গিয়া। জি তো স্বয়ং আটকে দৌড়াই যাও, সেও একটা নেকি দিয়া সাহায্য করতো না। সবর অন্তর বয় না জানি আমি একটা নেকির কারণে আটকে যাই, এখানে শেষ পর্যন্ত একজন মানুষের গেছে যাইব, ই বেটার আছেও মাত্র একটা নেকি, তারে হইব যে আমার ৯৯টা আছে আর একটা নেকি পাইলে আমি ভার হয়ে যাই গিয়া। ই বেটায় হইব তার ৯৯টা আছে আর একটার কারণে আটকি রয়েছে না। আর আমার তো আছে মাত্র একটা, আরো দরকার কতটার? ৯৯টার নানি বেটার আছে ৯৯টার, আটকে গেছে একটার লাগি, আর আমার আছে মাত্র একটা, আরো ৯৯টার দরকার। একটা বেটায় খুঁজাইয়া পারে না, আর আমি ৯৯টা ভাই মুখ হই। ওই বেটায় হইব যাও আমি একটা দিয়া গীতা করতাম, ও একটা তোমারে আমি দান করে দিলাম। হুক সুবহানাল্লাহ। যেমনি বেটাই মুমিনরে দান করব, লগই আল্লাহর রহমতে জোশ মারব, আল্লাহ হইবা আমার বন্দা, তুমি যখন বন্দা হইয়া
জাহান্নামের ভয় না করিয়া তুমি আমার বন্দার প্রতি তো মেহরবানি করছো, দয়া করছো, তাহলে আমার রহমতে চায় না যে আমি তোমারে জাহান্নাম দেই, এর লাগি যাও দুইজন আমি মাফ করে দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। বুঝরানি এর লাগি বালা খাম ছাড়ইন না যান, চেষ্টাও পাইবা আপনি দরবা বালা খাম ও কইবা বলে তো একটা করিলে তো যাইব গেতে বলে এগুলো তো দরিয়া রাখতেই বলি না যে আপনি মনে করো একটা বালা খাম করছেন এগুলো দরিয়া রাখতে হইব। আপনার নেক আমল গিলা নষ্ট হয় আপনি যদি মানুষের সাহায্য সহযোগিতা করেন, আর যদি সামান্য একজোড়া কুটা দিলেন তো এগু আর থাকবনি। কোটি কোটি টাকা মানুষের সাহায্য করছেন বা একজনরে আপনি সাহায্য করছেন, লক্ষ লক্ষ টাকা অনেক কিছু সাহায্য করছেন, কিন্তু আপনি একটা কুটা দিলেইছেন তোমার লাগে আমি ওটা করছি নাইনি, তোমারে আমি ওটা সাহায্য করছি, তোমার ওটা আসিল না আমি দিয়েছি, এটা বেশি করুন বেটিনছে নাইনি। মহিলা হলে বেশি করুন না যে মহিলা হলো আল্লাহ তারা দিল বড় নরম, বুঝছেন নি? মহিলা হলো দিল বড় নরম, ফড়ি যায় দুদিন একেবারে সারা কন্যানি মাসে গাইয়া বাসুরে হলতায় দিলেন যে যার লোকে ফড়ি যাইব একেবারে দিলেন সব কিছু দিলাইবার যদি লাগি যায় গিয়া তে জীবনে যেটা দিছই না তার 14 গোষ্ঠী যেটা দিয়েছে না ওটা হইবা দিছই হাসানি না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুমতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ওই ইমানদার হল মানুষরে কুটা দিয়া তুমি তানোর নেক আমল করলে তুমি তাই নষ্ট করিও না। মানুষরে সাহায্য করা বালা খাম নিনা না যে মানুষরে সাহায্য করা বালা খাম, খালি টেকা পয়সা দিয়া সাহায্য করাও নাই। আপনি যদি মুখ দিয়াও একজন মানুষের সাহায্য করেন তাহলে আওটাও বালা খাম নিনা না। এর লাগি আমি ও যে কইছিলাম যে ও আয়ার যেটা আমি তিলাওয়াত করেছিলাম সময় একেবারে কম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ এখন আমি তোমাদের মাটিটাকে সৃষ্টি করছি, আবারও মাটির যাইবা, আবার ও মাটিটাকে আমি উঠাইমু। তো হয়েছিলাম এই আয়াতটা আমরা কোন সময় ভরি হইতে পারিনি, কবরও যে সময় মাটি দেওয়া হয় ওই সময় নিয়ে না, মুর্দারে কবরও রাখার পরে যে সময় সার বাস হোক আর যেটা হোক দিলেন, যে সময় মাটি দেন ও সময় আমরা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম আল্লাহ কইরা তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছে, অবিয়া নুঈদুকুম আবার ঘুরিয়ে আইবে। ও সময় আমরা মনে মনে নিয়ত করতাম না নি ও আমরা ওলা ঘুরিয়া যাই জানি না। একজন মরা মানুষ দেখি আনলে যত বড় ভাষণ দিল মানুষ হোক না খেলে তার দিল নরম হয়ে যায়নি না। আপনি জানাজার নমাজ গেলে সোয়াব হয়, মুর্দারে দেখাতে গেলে সোয়াব হয়ে গিয়া দোয়া করতেন নাইনি, কিন্তু আমরার দিল এত ভাষান হয়েছে জানাজার নমাজও গিয়া দেখা যায় একবারও চিন্তা নাই যে মানুষটারে আমার সামনে রাখা, এই মানুষটা তো আমার মতো জমিন চলাফেরা করছিল, ও মানুষের দাফট এইলাও দাফট আছিল ডরাইয়া কোন বেটায় কথা মাতি সৈন্য না, এলা মানুষের দুনিয়াতে আসল্লা নানি আর গেছন নানি আর যাইরা নানি সাব ডরাইয়া কেউ মাথার সাহস করছে না। কিন্তু ও মানুষটারে আমার সামনে আত ভাও বান্ধিয়া রাখি দিয়েছেন, হো আত আছে, হো মুখ আছে, হো ভাও আছে নিনা না বান্ধিয়া রাখা, কিন্তু যেন ভিতরে আসলা এইন বার হইয়া গেছেন গিয়ে এখন তাই এক লাশ এক মাটির টুকরা হাসা নিনে না। আমি অত লাশটা দেখিয়া চিন্তা করার দরকার আছিল নানি না না, আমরা দেখি মুর্দারের সামনে লইয়া মানুষে খাবারে গুজব যতটা আছে
অকলতা হরণনি না গফরা সুন্দর গফরা কোনো চিন্তাও নাই বুঝা যাচ্ছে তাই না মরবাও অথচ তাই তো চিন্তা করতে আসিল খান তো মানুষটা মরি গেছে আমিও তো মরি যাইমু আল্লাহ মরি যাইমু নি না কোন সময় সে মরবা জানা আছে নিচাব হল অখলেও মানি মরি যাইমু কি এই দুনিয়া চিরস্থায়ী নাই সবে জানি সবে মানি কিন্তু জানি না কোন জিনিস জানি না ও জিনিস কোন সময় মারা যাইমু কোন অবস্থায় মারা যাইমু জানেন নিশা বল হঠাৎ মারা যাইমু না গুমো মারা যাইমু না হুত্র মারা যাইমু না পানি ডুবিয়া মারা যাইমু না আকাশ প্লেন অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইমু চুরির আঘাতে মারা যাইমু না বন্দুকের আঘাত গুলির আঘাতে মারা যাইমু হেউ জানিনি না আগুনে জ্বলিয়া ফুলিয়া মারা যাইমু কারুর জানা আছে নিশা বল এমন কোনো অবস্থা আসেনি এমন কোনো বয়স আসেনি যে বয়স মানুষ মরইন না যে ইলা কোনো বয়স যদি থাকতো যে ও বয়স হইলে মরবা মানুষ তাহলে এর আগে আমি যা ইচ্ছা তা করতাম ও বয়স আইনি আল্লাহর গেছে তওবা করিয়া আমি পুরা একজন ইমানদার হয়ে যেতাম না কিন্তু না বয়সের লোকে কোনো সম্পর্ক নাই কেউ তো দুনিয়াতে মরা অবস্থায় আর কেউ আইয়া একবার সে অথবা হওয়া ঘরের বাদে আর নাই কেউ কিছুদিন থাকিয়া নাই কেউ জোয়ান হইয়া যাইরা কেউ বুড়ো হইয়া যাইরা কেউ তো বিছনাথ হতে যাইরা কেউ তো বিছনাথ অতদিন হুতিরা যে দন সম্পদ তাই না খামাইছিলা এখন আওলা দেখলে হুজুর হলে ডাক্তারি হরাইতে এখন আর কিচ্ছু হবায়ও নাই হবায়ও নাই নাই নি যাইরাও না রইরাও না যে পড়ি রইছেন এখন হুজুর হল ডলা ভরিয়া বড় খতম বড়াই নাইনি আর হয় হুজুর দুয়া ঘরন যা নাল্লাই গালাল ভাইটা ও যে ও সম্পদ দিয়া দুয়া করাইরা আপনি দুনিয়া থেকে যাইবার গিল লাগে এই সম্পদ জমা করছে কে আপনি আমি নাইনি যে আপনি আমি ও সম্পদ তোলা করছি জমা করছি কিন্তু আমি যে সময় গরম ভরি রয়েছি ও সময় আমার আওলাদে ও সম্পদ দিয়া হুজুর খোলা নিয়া দোয়া করার যে হুজুর দোয়া হরকা যদি আয়াত থাকে তাহলে বালা হরি তার না থাকলে আল্লাহ নিতা গিয়া হরণ নিনা না এল্লা কি চিন্তা করুন যে খালি সম্পদ যে খালি জমা করা লোক আওলাদ হলোর বায়ু কিয়াল হরণ যান আওলাদ বালা বানাইন যান বুঝছেন নি আওলাদ বালা বানান যান যদি নেক আওলাদ তুইয়া যায় নেক আওলাদ বলতে খালি মুহাদ্দিস মুফাসসির ওয়া নাই আপনি যদি একটা ছেলেরে আপনি শরীয়তর হালাল হারাম যতটা আছে যদি আপনি মুহাদ্দিস বানাইতে পারেন বালা শুনাই সুহাগা সম্মুখে ফরজ এগুলা আছে ওগুলা আপনার ছেলেরে মেয়েরে আপনি শিক্ষা দিতাম যদি আপনি শিক্ষা না দেন আর হায় কিয়ামতের দিনও বাচ্চাটা জাহান্নামী হয়ে যায় তাহলে হইব আল্লাহ আমার ও মা বাপ হই যে আমারে হালাল হারাম ধর্ম সম্পর্কে শিক্ষা দিছে না জ্ঞান দিছে না তারারে আনো এরারে আমি উষ্টা মারি জাহান্নাম ফালাইয়া আমি যাইমু হুক নাউযু বিল্লাহি মিন যালিক এর লাগে বহু জায়গাত গেলে খালি এখন যে মা বাপর হকর ব্যাপারে ওয়াজ করুক না আগে সন্তানর হক মা বাবার উপরে কতটুকু আগে ওখানোর ওয়াজর দরকার নিনে না আপনি সন্তানের হক আদায় করল না সন্তানি গো মূর্খ আল্লাহ চিনে না রসুলও চিনে না বড়ও চিনে না হুরুও চিনে না মুরব্বীও চিনে না জোয়ানও চিনে না বুড়াও চিনে না হুজুরও চিনে না ইমাম সাহেবও চিনে না মুয়াজ্জিন সাহেবও চিনে না কেউ চিনে না নাইনি এখনই বাচ্চায় গিয়ে আপনি বড় ইয়ারলে এই সময় বাচ্চায় বালা ব্যবহার করব না বাদ ব্যবহার করব এর লাগে আগে হুজুর আগে হুজুর আনি এখন জান হুজুর মা বাপর সন্তানের উপরে কতটুকু দায়িত্ব ওখান ওয়াজ করুক নাইনি তো সন্তান বালা হইলে আর বাদে আর ওয়াজ করানি লাগতো না বলে মা বাপর হক সম্বন্ধে ওয়াজ করুক কারণ এই সন্তানে মার হক কতটুকু বাপর হক কতটুকু জানিয়ে আইসি নি না কত সময় আছে কয়টা বাচ্চা তেরো ও 13 সময় বেশি নাই শেষ হয়ে যায় হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ও যে মানুষ মারা যায় না, ও যে কয়দিন আগে আপনারা দেখছেন নি, ও যে কানো লঞ্চ আগুন জ্বলিয়া বুঝছেন, ও যে কতবার দইয়া নাইনি আগুন দেওয়া হয়েছে, দুনিয়ার আগুন দেওয়া, ও আগুন দেখছেন নি, যারা লঞ্চ যে আগুন লাগছে দেখছেন নি, কিলা আগুনটা লাগছে, আল্লাহ, ও জাহান্নামের সামান্য ইশারা। এরা কেউ কোনো চিন্তা করছিল নি যে অবস্থায় মারা যাইব। কত কত আশা নিয়া কেউ বেমারি লইয়া যার, কেউ বেমার হইয়া বালইয়া, আর কত কত নিয়ত লইয়া টেকাও জ্বলছে নিনে না, লগে মানুষও জ্বলছেন, মালও জ্বলছে, টেকাও জ্বলছে, সব কিছু জ্বলছে নিনে না। কেউ জানা আসিল নিজে ও অবস্থায় মারা যাইবা, কেউ এইখান চিন্তাও করছে না, কল্পনাও করছে না। আমিও তো একসময় বারতনে বার হইয়ার কত কল্পনা নিয়া, প্রত্যেকের অন্তর কত কল্পনা আছে, কিন্তু যে সময় ও শ্বাস বার হইয়া যাইব গিয়া ও সব শেষ নিনেন না। ও যে শ্বাস বার হইয়া যায় আবার যদি আয় না তো শেষ নাই নি। এর লাগে ওলি আল্লাহ হল যারা ফুলতল হিসাব কিবলা আল্লাহর ওলি যারা, এরা গীতা করতে একাই দিতে নানি, ওইটা শ্বাস টান দিতে হইও লা ইলাহা, আর ছাড়তে হইও ইল্লাল্লাহ। ও ছাড়ার সময় যদি আপনার মুখ দিয়া ইল্লাল্লাহ বার হয়ে যায়, তাহলে আপনার জীবনটাও সার্থক, আপনার মরাটাও সার্থক। আর আপনি যদি আরো মুসলমানদের গালি দেন আর ও শেষ কথাটা আপনার অষ্টা হয়ে যায়, তো জাহান্নাম ছাড়া উপায় আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হইল ব্যক্তি, যে ব্যক্তির আতর আক্রমণ থাকি, জবানোর আক্রমণ থাকি অন্য মুসলমান হেফাজত থাকে নাইনি। তো আমি শেষ করে দিয়ে আয়াত পড়ছিলাম যে আপনারা ও কবরও মাটি দিবার সময় আয়াত বড়ই 3 মুষ্টি মাটি দেয়নি। এখন নতুন নতুন কত জাতর ফতোয়া বারণ নিলেন, হ্যাঁ শুনবা আপনি নেট জ্বালা বলবো, হ্যাঁ এটা যাই না, এটা দুনিয়ায় তো নাই। আমরা তো দেখি আছে, হাদিস শরীফ আছে, আয়াত তো কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, আয়াত আছে। ও যে 3 বার 3 মুষ্টি মাটি দেওয়া হইল সুন্নত, কবর 3 মুষ্টি বলা ডাবু ধরিয়া, এক হাত দিন ডাবু দি 3 ডাবু মাটি দেওয়া হইল সুন্নত। তারপর মিনহা খালাকনাকুম, বারোটাত অভিয়া নুইদুকুমের বাদে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি বলতে এখন বেটায় ওয়াজ করিয়া কর, ই দুনিয়ায় তো এটা নাই। আমরা তো দেখি হাদিস শরীফও আছে দেওয়ার কথা, আবার কোরআন শরীফও আয়াত নাইতে, দুনিয়ায় তো বাস না গিলা নয়া নয়া ফতোয়া বারণ নিনে না যাব, কত জাতর ফতোয়া এখন বারো। আর আসলে বাদে গিয়া মূলখান বারোই যায় নাইনি, বাদে গিয়া মূলখান বারোই যায়। ও যে আহলে হাদিস চলবি আসুন জানি একটাই আখটা উনবাইকে মাঝখান উঠিয়া হয় আমিন। এগিয়ে দেখবা অন্য আতবান হেমনু মারে খালি নাই নি, এমনু মারেন নি না, সকলে তালে আতবান তৈন হে আর তালে ওইটা এখন হরজনী কিটা জানি। এখনও যে সৌদি আরবর গত শুক্রবার করে আগর শুক্রবারের জুম্মাত আস্থা সৌদি আরবে এক লগে ফতোয়া দেওয়া হয়েছে, তবলিগ জমাত একটা এটা যায় না, এটা হারাম, এটা মুসলমানও নাই। ওকে নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদিও আমরা তবলিগ জমাতর লই কিছু মতানৈক্য আছে, কিন্তু আমরা তারারে অমুসলমান হই না, আর এতে আমরা খুশিও নাই। সৌদি আরবে তবলিগের বিরুদ্ধে ফতোয়া দিলে যদিও আমরা তবলিগের কোনো কারণে আমরা পছন্দ করি না, তারা মূর্খতার কারণে কিছু বাড়াবাড়ি করিলায় বেটায় ঘর ও আইসে টঙ্গিত ও নিয়তে আইসে নাইলে হজর সব পাইলি মুখ নাউজুবিল্লাহ। ও এটা আমরা বালা ভাই না, কিন্তু ও তারারে যে কাফির ঘর ও মুসলমান ঘর দেওবন্দি আলিম হলে কাফির মুশরিক তারা ফতোয়াদের আহলে হাদিস লবে আলিম হলে আমরা পছন্দ করি না। গীতার লাগি যে সমস্ত কারণ দেখাইয়া হেরারে কাফির হয়, এই সমস্ত আমল আমরার মাঝে আসে। আমরা মজম মানি, দেওবন্দি হলে মজম মানুন, আমরা ওসিলা মানি, ওসিলা লইয়া দোয়া করে, আমরা পীর মুরিদি মানি নিন না, তারাও মানুন দেওবন্দি ওটা কারণেও তারারে কাফির করতে। আমি খুশি হওয়ার দরকার আছে নিন, হে আমারে মুসলমান মনে করেন না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে সহি আকীদা আমলের উপরে রাখতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ মহফিল যে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন,
দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন, কেউ মুখ দিয়ে, কেউ হাত দিয়া, কেউ টাকা পয়সা দিয়া, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তামামুর সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। শুরু থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে কবুল ফরমাও। তিলাওয়াত দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ যা পড়া হয়েছে আল্লাহ তামামরে কবুল ফরমাও। এর সব তোমার হাবিবের খিদমত পৌঁছাই দেও। তামাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন সালফে সালিহিন তামাম রুহের বদির সব পৌঁছাই দেও। খাস করে আমরার পীর মুর্শিদ কুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রুহের বদির সব পৌঁছাই দেও। আল্লাহ এলাকার সমস্ত মুর্দা হলেন রুহের মদির সব পৌঁছাই দেও। এই মাহফিলের আয়োজন করতে যারা সাহায্য সহযোগিতা করেছেন মৌলা তামাম রুহের বদির সব পৌঁছাই দেও। খাস করে আমরার কবরবাসী মা রুহের বদির সব পৌঁছাই দেও। এরুজিলে আমরা জীবনের সমস্ত গুনারে মাফ করি দেও। বাকি জীবন তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। জানি না কোন সময় আমরা মৌতর ডাকাইব উত্তরাকে খালিস তো নসিব পরিমাণের সাথে খাচ্ছেন বা বিল আল্লাহ সমস্ত মুর্দা হলরে মাফ করি দেও। আল্লাহ খাস করে এলাকার সমস্ত মুর্দা হলরে মাফ করি দেও। আল্লাহ খাস করে আমরা কবরবাসী বাবারে মাফ করি দেও। আল্লাহ আমরা যারা মা বাবা জীবিত আছে হায়াত তৈবা দান হরবে চেন্দুরে নেক বানাই দেও। আল্লাহ আমরা বিমারি হলরে শিফা দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমার গুণা চিন্তু ইয়াইছি অসুস্থ আল্লাহ তোমার দান শিফা থেকে শিফা আজিল্লাহ কামিলাত ফরমাও। আল্লাহ দেশে বিদেশে যত সুস্থ আছেন মৌলা তামাম রে শিফা দো। ব্যবসায়ী হলরে হালাল ব্যবসা করার তৌফিক দাও। এই মহফিল আনেওয়ালা তামাম মেহমান হলরে আল্লাহ আল্লাহ সহি সালামতে তুমি পৌঁছাই দেও। আখের পর্যন্ত তুমি কবুল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।